আসসালামু আলাইকুম। কী খবর দেশবাসী? সবাই অবশ্যই সুস্থ আছেন। তবে দেশের অবস্থাও বেশি ভালো না। কয়দিন আগে আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় গেছে। হ্যাঁ? কিন্তু এই ঘূর্ণিঝড়ের মাঝখানে বড় ঘূর্ণিঝড় যেটা আমাদের বাংলাদেশের বর্তমান রানিং পর্যায়ে যে সংকটটা আরকি বেশিরভাগ দেখা যাইতেছে, বাংলাদেশে যে প্রবাসী ভাইরা। কালকে লাস্ট ডেট ছিল মালয়েশিয়া ঢোকার জন্য। মালয়েশিয়া সরকারের একটা বিধিনিষেধ ছিল যে ১ তারিখের পর কোনো মালয়েশিয়া কোনো বাহিরের লোক ঢুকতে পারবে না। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশে। সেখানে এই যে ৩০,০০০ পরিবার কালকে এয়ারপোর্টে আপনার সকাল থেকে রাত আপনার ২টা, ৩টা, ৪টা পর্যন্ত, এমনকি কেউ ফজরের পরও এয়ারপোর্ট থেকে বাইরে আসছে। তারা কী জন্য? তাদের কাউকে ভুয়া টিকিট দেওয়া হয়েছে। তাদেরকে এজেন্সি বলছে যে আপনি এয়ারপোর্টের আশেপাশে থাকেন। এই আধা ঘন্টার ভিতরে আপনার টিকিট পাইয়ে যাইতেছেন। এই ৫ ঘন্টার ভিতরে আপনার ৮টায় ফ্লাইট, এই ৭টায় ফ্লাইট, ৯টায় ফ্লাইট। এইভাবে করতে করতে কালকে সাংবাদিকরা যেটা বলল আমাদেরকে যে ৩০,০০০ লোক আপনার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য দালালের খপ্পরে পইরা তারা প্রতারণার শিকার হয়েছে এবং তারা প্রত্যেকে ৫ থেকে ৬ লাখ করে তাদের কাছে টাকা দেওয়া হয়েছে এবং কি একটা টিকিটের দাম ১.৫ লাখ পর্যন্ত তারা নাকি দিছে। তাহলে এই যে ৩০,০০০ পরিবার আমাদের বাংলাদেশের যে এই যে যোদ্ধা, হ্যাঁ, তারা রেমিটেড যোদ্ধা, ওই দেশে যে আমাদের জন্য রেমিটেড পাঠাইতো, তারা যে এখানেই হার মানলো। হ্যাঁ, এই যে এজেন্সিগুলো আপনার ১ মাসের মাথায় একটা এজেন্সি খুলে একটা সাইনবোর্ড টানাই দিয়া ৩ মাসের মাথায় এজেন্সি উদয় হয়ে যায়। এই দায়ভার কাদের? জনগণ। আপনারা যে যেখান থেকে পারেন, এই যে বাংলাদেশের যে এই যে এটা তো আনকমন সমস্যা না, এটা কমন সমস্যা, সব জায়গায় হইতেছে। আপনার ভাই আপনার আজকে ওই ভাইদের টাকা ৩০,০০০ পরিবার যখন পথে বসছে, তাহলে কি ৩০,০০০ পরিবার পথে বসছে মানে কি দেশের অর্থনীতি তো ধাক্কা খাবে এখানে। তাই বলতে আছি, আপনারা যে যেখান থেকে পারেন সবাই প্রতিবাদ জানান, সবাই এই ভিডিওটা শেয়ার করেন এবং এই যে দালাল, এদের পিছনে অনেক বড় ধরনের হেডামালা লোক আছে। সোজা বাংলা কথাটা তিতে হইলেও সত্য। এদের পিছনে বড় হেডামালা লোক আছে। সংসদ সদস্যর ৪ জন লোক এই এজেন্সি এবং এই দালালের সাথে যুক্ত। এরা কারা? তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই এই যে ৩০,০০০ পরিবারকে টাকাটা, এবং তাদের যদি বিদেশ যাওয়া না, তাদের মালয়েশিয়া যদি না যাওয়া সম্ভব হয়, তাদেরকে টাকাটা বুঝিয়ে দেওয়া হোক এবং এই ৩০,০০০ পরিবারকে রাস্তা থেকে আবার তাদের সেই পর্যায়ে তারা কেউ ঋণ কইরা, কেউ ধার কইরা, জমি বন্ধক দিয়ে তারপর তারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে। সেখানে এই স্বপ্নগুলো যে তারা ভাঙিয়ে দিল, আমাদের দেশের টাকা বিদেশে যে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি হিসাব করেন, যদি ৩০,০০০ লোক ৫ লাখ কইরাও টাকা দেয়, কত কোটি টাকা আমার দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করেন, এই টাকা দেশে নাই, এই টাকা বিদেশ পাচার হয়ে গেছে। তারা বিদেশে বাড়ি গাড়ি করবে আর আমি এখানে বই আলু ভর্তা ডাল খাবো, আমরা ধান চাষ করবো, তারা সুখে শান্তিতে বাস করবে। এইটাই বাংলাদেশের নিয়ম বর্তমানে যেটা চলতে আছে। তাই সবাই যে যেখান থেকে পারেন এই ভিডিওটা শেয়ার দেন। অবশ্যই শেয়ার দিলে বুঝবো যে আপনি এই ভিডিওটার প্রতিবাদ জানাইছেন। আবার আপনারা নিজের যে ফেসবুকে পোস্ট দিয়ে দেন যে এইসব দালালের খপ্পর আমরা চাই না, এজেন্সি বহাইতে হলে লাইসেন্স লাগবে, এরকম প্রতিবাদ যে যেখান থেকে পারেন চালু করেন। ফেসবুকে পোস্ট দেন। আপনার যতটুকু সামর্থ্য আছে এই দুর্নীতিবিদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। এইটাই আমার লাস্ট কথা। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।